আপনারা আপনার যোগ্য ব্যক্তি যাকে মনে করেন তাকে আসলে আপনার আমানতটি দিন। আমি এই বিষয়টা বললাম একটু আগে যে ককটেল বিস্ফোরণ হলো, রহস্য উন্মোচন হলো না, ফেস্টুন ভাঙা হলো, রহস্য উন্মোচন হলো না। এখন এগুলো কে কিভাবে করতেছে, কারা করতেছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে শিক্ষার্থীরাই তাদের মতো করে ভোটের, কারণ এই সময়ের এই ঘটনাগুলো তো ভোটকে ম্যানিপুলেশন বা ভোটের উপরে প্রভাব রাখার একটা বিষয় হয়ে থাকে। শিক্ষার্থীরা এই বিষয়গুলো বিবেচনা দেখেন, এটা তাদেরকে জিজ্ঞেস করুন যে এটা আসলে আচরণবিধি লঙ্ঘন কিনা। আর ওনারা যে বিষয়টাকে অ্যাড্রেস করেছেন, সেটা সেটার বিষয়ে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, আহ, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছে তারা তো জানেন সেই বিষয়গুলো, সেই আম, ঘটনাগুলো সম্পর্কে। তা আমি যেটা বলতে বলতে পারি যে আমার জায়গা থেকে যে আচরণবিধি অনেকেই ভঙ্গ করেছে এবং বারবার ভঙ্গ করেছে, বিশেষ করে যারা বড় বড় সংগঠনের বড় বড় প্রভাবশালী নেতা, আহ, তারা মানে ডোন্ট কেয়ার ড্যাম কেয়ার। তো ওনারা যদি আবার নির্বাচিত হন তাহলে ওনারা কি করবেন সেটাও আসলে একটা চিন্তার বিষয়।